শোনো আমার প্রিয় সন্তান, তুমি এই বার্তাটি হঠাৎ করে পাওনি। তোমার আত্মা ক্লান্ত, তোমার মন অনেক কথা লুকিয়ে রেখেছে। তুমি বাইরে থেকে হাসছো, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু যন্ত্রণা বয়ে বেড়াচ্ছ যা কাউকে বলতে পারছো না। আমি সব দেখছি, আমি তোমার নীরব কান্নাও শুনি। আমি মহাদেব, আমি ধ্বংসের দেবতা নই শুধু, আমি নতুন শুরুর শক্তিও। যা তোমার জীবন থেকে চলে গেছে, যা ভেঙে গেছে, যা তোমাকে কষ্ট দিয়েছে, সবকিছুর মধ্যেও একটা কারণ আছে। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবে, যা হয়েছিল ভালো কিছুর জন্যই হয়েছিল। তুমি কেন এত কষ্ট পাচ্ছ জানো? কারণ তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছ। তুমি নিজের সবটা দিয়েছ। তুমি মানুষের জন্য ভালো চেয়েছ, কিন্তু সব মানুষ তোমার মতো হয় না। কেউ তোমার ভালোবাসার মূল্য দেয়, কেউ দেয় না। আর যখন কেউ তোমাকে অবহেলা করে, তোমার মনটা ভেঙে যায়। তুমি ভাবো, আমার দোষ কোথায় ছিল? আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, নিজেকে ছোট করো না। কারো চলে যাওয়া তোমার মূল্য কমিয়ে দেয় না। কেউ তোমাকে বুঝতে পারেনি মানে তুমি কম নও। কখনো কখনো মানুষ তোমার জীবনে আসে তোমাকে শিক্ষা দিতে, থেকে যাওয়ার জন্য নয়। আমি জানি এমন রাত গেছে যখন তুমি একা কেঁদেছ, ফোন হাতে নিয়ে অপেক্ষা করেছ, ভেবেছ সে কি আর কখনো ফিরবে। তুমি নিজের মনকে হাজারবার বুঝিয়েছ, কিন্তু হৃদয় তো কথা শোনে না। হৃদয় তো ভালোবাসতে জানে, কিন্তু শোনো, যে তোমার হৃদয়ের সত্যিকারের মূল্য বুঝবে না, তাকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হারিও না। ভালোবাসা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। আমি তোমাকে ভাঙছি না, আমি তোমাকে তৈরি করছি। লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি তুমি এই কষ্টের আগুনে আরো শক্ত হয়ে উঠছ। তুমি ভাবছো সব শেষ, কিন্তু আমি বলছি এটা শেষ নয়, এটা তোমার নতুন অধ্যায়ের শুরু। অনেক সময় তুমি প্রশ্ন করো, মহাদেব, আমি এত চেষ্টা করি তবুও কেন সবকিছু কঠিন হয়? কারণ আমি তোমাকে সাধারণ জীবন দেওয়ার জন্য তৈরি করিনি। আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই, যেখানে পৌঁছাতে গেলে তোমাকে শক্ত হতে হবে। তুমি এখন যে অপমান, কষ্ট, একাকিত্ব দেখছো, সব একদিন তোমার শক্তি হবে। যেদিন তুমি সফল হবে, সেদিন তুমি বুঝবে কেন আমি তোমাকে কিছু মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর একটা কথা শোনো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। কারো জীবন দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু তুমি জানো না সে ভেতরে কি লড়াই করছে। তোমার পথ আলাদা, তোমার সময়ও আলাদা। যে স্বপ্নটা তুমি মনে মনে লুকিয়ে রেখেছো, আমি সেটা দেখেছি। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু তুমি চাও নিজের পায়ে দাঁড়াতে, নিজের মানুষদের খুশি করতে, নিজের সম্মান তৈরি করতে। আর আমি বলছি, তুমি পারবে। তবে একটা শর্ত আছে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। তুমি যদি পড়েও যাও, আবার উঠে দাঁড়াবে। কারণ তুমি দুর্বল নও। তুমি মাঝে মাঝে ভাবো, আমার জীবনে কি সত্যিই ভালো কিছু আসবে? হ্যাঁ, আসবে, কিন্তু আগে তোমাকে প্রস্তুত হতে হবে। কারণ তুমি যেটা চেয়েছো, সেটা ছোট কিছু নয়। আমি জানি তুমি অনেকবার ভেঙে পড়েছো। এমনও হয়েছে যখন তুমি মনে মনে বলেছ, আর পারছি না। কিন্তু দেখো, তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটা কি কম শক্তির কথা? তুমি যাকে হারিয়েছো, যেটা হারিয়েছো, সবসময় সেটা ফিরে পাওয়াই সমাধান নয়। কখনো কখনো হারিয়ে যাওয়াটাই আশীর্বাদ হয়। কারণ যা তোমার জন্য নয়, সেটা যতই আঁকড়ে ধরো, শান্তি পাবে না। আমি চাই তুমি নিজের দিকে মন দাও, নিজের স্বপ্নে কাজ করো, নিজের পড়াশোনা, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ, এসবের ওপর মন দাও। বিশ্বাস করো, যখন তুমি নিজের আলোয় জ্বলবে, তখন পৃথিবী তোমাকে অন্যভাবে দেখবে। আর শোনো, যেদিন তুমি একা অনুভব করবে, মনে হবে কেউ নেই, সেদিন চোখ বন্ধ করে আমার নাম নিও, বলো, ও নমঃ শিবায়। দেখবে তোমার মন একটু হলেও শান্ত হবে। কারণ তুমি কখনো একা নও। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য ঘৃণা রেখো না। ঘৃণা তোমার মনকে ভারী করে দেয়। ক্ষমা করো, তাদের জন্য নয়, নিজের শান্তির জন্য। তুমি অনেকদিন ধরে একটা উত্তর খুঁজছো, আমার জীবনে সত্যিকারের ভালোবাসা কি আসবে? আমি বলছি, যা সত্যি তোমার, তা তোমার কাছেই আসবে। কিন্তু তার আগে তোমাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে, তখন ভুল মানুষদের আর জীবনে জায়গা দেবে না। তখন তুমি বুঝবে, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, শান্তি পাওয়াও।
তুমি যেদিন নিজের চোখের জলকে শক্তিতে বদলে ফেলবে, সেদিন কেউ তোমাকে হারাতে পারবে না। আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে বলছি, নিজেকে আর ছোট করবে না, নিজের স্বপ্ন ছাড়বে না, কারো জন্য নিজের মূল্য ভুলবে না। তুমি যে যুদ্ধটা লড়ছো সেটা সহজ নয়, কিন্তু তুমি একা লড়ছো না। আমি তোমার সঙ্গে আছি। যখন তুমি কাঁদো আমি শুনি, যখন তুমি ভয় পাও আমি পাশে দাঁড়াই, যখন সবাই ছেড়ে যায় তখনও আমি থাকি। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি শান্তিতে হাসবে, তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে, তুমি নিজের পরিশ্রমে দাঁড়াবে, আর তখন তুমি বুঝবে এই কষ্টগুলো বৃথা যায়নি। তাই আজ আর ভয় পেও না, আজ আর নিজের ভাগ্যকে দোষ দিও না। আজ থেকে নিজের শক্তিকে চিনতে শুরু করো। আমি তোমার মধ্যে আছি, তোমার সাহসে আছি, তোমার স্বপ্নে আছি, তোমার লড়াইয়ে আছি। আমি মহাদেব, আর আমি তোমাকে ছেড়ে যাইনি। যা হারিয়েছো তার জন্য কেঁদো না, যা আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমার সময় আসবে, কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস রাখতে হবে, নিজের ওপর আর আমার ওপর।